আমার রেজাল্টটা মূলত ছিল গড গিফটেড। আসলে এটার জন্য আমি ওরকমভাবে তেমন কোনো একটা প্রত্যাশা লালন করতাম না। আমার একটা মেডিকেল কলেজ হলেই হতো, তো হঠাৎ করে এরকম একটা রেজাল্ট চলে আসবে, সত্যি এটা মহান আল্লাহর অশেষ করুণা। আসসালামু আলাইকুম, আমি সামিন ইয়াসির রাতুল। আমি এবছর 25-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে 18তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি। আমার স্কুল ছিল দরদি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ ছিল রংপুর সরকারি কলেজ। বন্ধুদের ভূমিকাটা অনেকই গুরুত্বপূর্ণ ছিল। কখনো দেখা গেছে যে প্রাইভেট মিস করছি, কলেজ মিস করছি, পড়াশোনাগুলো বন্ধুদের কাছ থেকে কালেক্ট করছিলাম। আমার অনেক বই ছিল না, বইগুলো মেসেজে বন্ধুরা ছিল তাদের কাছ থেকে কালেক্ট করে পড়াশোনা করছিলাম। আমার নিজের বই ছিল, এভাবে অনেক সাহায্য করছিল। ডক্টর হান্স বলেন আরও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমার মোটামুটি একটা ভালো পজিশন চলে আসে। তো তারপর তো এই মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম, দেখি বাংলাদেশে টপ একটা রেজাল্ট আমি অর্জন করতে পেরেছি। হয়তো বা আল্লাহর ইচ্ছা ছিল যে আমি এদিকে আসার একটা সুযোগ তিনি করে দিয়েছেন। প্রায় সময় হতাশাগ্রস্ত আমি ছিলাম। মানসিক প্রস্তুতি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। প্রায় সময় এই হতাশাগ্রস্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে আমি পিছিয়ে গেছি, কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও, তারপর আত্মোন্নয়নমূলক বই, অনেকের লেকচার আমাকে এই বিষয়টাকে কাটিয়ে উঠতে সাহায্য করছে। এক্ষেত্রে কুরআন এবং হাদিসের ভূমিকা অনন্য ছিল। আমার পড়াশোনার কনসিস্টেন্সি ধরে রাখতে বিভিন্ন এক্সাম আমাকে সাহায্য করেছিল। বিভিন্ন পরীক্ষায় যখন ভালো করতাম তো আরও ভালো করার একটা অনুপ্রেরণা পেতাম। খারাপ করলে আরও ভালো কিভাবে করা যায় এই বিষয়ে এক্সাম আমাকে অনেক সাহায্য করেছিল। মূলত আমি যে কোনো একটা পড়াশোনা করার পর ওর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোটে আলাদা করে রাখতাম, যে রিভাইজ দেওয়ার সময় এই বিষয়টা আমি আগে পড়ব, কোন জিনিসটা বেশি কম গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, এটা স্পেসিফিক করে রাখতাম। আর সকালটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সময় মনে করতাম। সকাল 5টা থেকে 9টা পর্যন্ত এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করত। রেজাল্ট হওয়ার পর আমার এই এলাকায় খুবই আনন্দপূর্ণ একটা পরিবেশ বিরাজ করতেছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন বলে যে এই ছেলেটা আমাদের এলাকায় সারা বাংলাদেশে 18তম স্থান দখল করেছে। আসলে অনেক ভালো লাগে। আসলে রেজাল্ট পাওয়ার পর আমি যতটা খুশি হয়েছি তার দ্বিগুণের চেয়েও অনেক বেশি খুশি আমার বাবা মা এবং ভাই বোন হয়েছিল। তো তাদের খুশিটা আসলে কথা দিয়ে প্রকাশ করা যাবে না। আসলে মূলত প্রিপারেশনটা তোমাদের ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয়ে যায়। তোমরা যদি ফার্স্ট ইয়ার থেকেই মেইন বইয়ের পাশাপাশি প্রশ্ন কেমন হয় এই ধরনের এক্সাম দেওয়া শুরু করো, ভাইয়াদের পরামর্শ নেও, স্যারদের গাইডলাইনের আন্ডারে থাকো, দেখা যায় যে তোমরা পরবর্তীতে ইন্টারের পর যে অল্প সময় পায় ওই সময় তোমরা সামান্য একটু রিভাইজ দিলেই তোমরা একটা ভালো পজিশন আর্ন করতে পারবা। ওভারঅল রেটিনা সম্পর্কে বলতে গেলে রেটিনার সাথে যাত্রাটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমার মনে হয় যে কতক্ষণ পড়াচ্ছে, কোন সময়ে পড়েছি, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি সকালটাকে কাজে লাগাতে পারি, দেখা যায় ওখানকার 3 ঘন্টা আমার সারাদিনের 8 ঘন্টার প্রায় সমান হয়। তো তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে তোমরা সকাল টাইমটাকে কাজে লাগাবা। দ্বিতীয় আরেকটা পরামর্শ, যেটা ফার্স্ট ইয়ার লাইফে আমার অনেক সমস্যা হইতো যে আমার ইন্টারে পড়া আমি কবে শেষ করব, কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে, এই বিভিন্ন বিষয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। তো তোমাদের পরামর্শ থাকবে যে কবে শেষ করবে, এর উত্তর হচ্ছে তাড়াহুড়ো করা যাবে না। প্রতিটা বিষয় বুঝে বুঝে পড়তে হবে। একটা টার্গেট থাকবে যে প্রি টেস্ট বা টেস্টের আগে তোমরা তোমাদের পড়াশোনাটাকে কমপ্লিট করে নেবা। আর কোনটা গুরুত্বপূর্ণ এটা নিজে বোঝার কোনো উপায় নাই। এটা যখন যে ভাইয়ের কাছে বা যে টিচারের আন্ডারে তুমি পড়বে তার কাছ থেকেই তখনই বিষয়গুলো জেনে নেবে। মেডিকেল যদি আমি পড়াশোনা করি তাহলে ইনশাল্লাহ আমার মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করার ইচ্ছা আছে। আমি আমার একজন প্রিয় ডাক্তারকে চিনি, প্রায় আমার এলাকার তিনি একজন পপুলার, যিনি মেডিসিন ডিপার্টমেন্টে পড়ে। ওনার কথাবার্তা, ওনার কাজ আমাকে খুব অনুপ্রাণিত করতো এই বিষয়ে পড়াশোনা।